الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন বাংলাদেশের এক ঐতিহ্যবাহী বিভাগ রাজশাহী আর এই রাজশাহীর প্রপার জায়গায় দামকুড়া থানার অন্তর্গত সোনাইদিঘি জান্নাতুল ফিরদৌস হাফেজিয়া কারিয়ানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 17তম তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নরনারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। রব্বুল আলামিন 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা,
এমন এক জামানায় আমরা হাজির হয়েছি, নবী দেখি নাই, সাহাবাদেরকে দেখতে পেলাম না, বড় ধরনের মুজাদ্দিদকে দেখতে পেলাম না। আল্লাহ, যে সময় নমরুদ ফেরাউনের শাসন চলছে বাংলাদেশে, আল্লাহ ও মাবুদ, আপনি তো সেই আল্লাহ, ফেরাউনের আক্রোশ থেকে 12টা রাস্তা দিয়া মুসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন। আপনি তো সেই রব, নমরুদের রক্তচক্ষু থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন অগ্নিকুণ্ড থেকে নিখুঁতভাবে বাঁচিয়ে দিয়েছিলেন। রব্বুল আলামিন, আপনি তো সেই রব, আবু জাহেলের সন্ত্রাস থেকে আমাদের নবীকে আপনি গারে সুরে গুহার ভেতরে মাকড়াসার জাল দিয়ে হেফাজত করেছিলেন। আল্লাহ দয়া করে ওই কুদরত দেয়া এই বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য বিজয় করে দেন। আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। এ ভাই একটু ভলিউম দেন তো। লা ইলাহা, সময় থাকিতে বান্ধবেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা। হ্যাঁ, জোরে বলেন, লা ইলাহা লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, শহীদ হইলেন ইমাম হোসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা রাজশাহী শিক্ষার দিক দিয়া, ভদ্রতার দিক দিয়া, ধর্মভীরুর দিক দিয়া, মানুষের সাথে আচার ব্যবহার, মধুর সম্পর্ক দিয়া যে জেলাটিকে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই রাজশাহীর জমিনে সোনাইকান্দি জান্নাতুল ফেরদাউস হাফেজিয়া কারিয়ানা মাদ্রাসার ময়দানে বসে দীর্ঘক্ষণ ধরে কোরআন এবং হাদিস, আল্লাহ রসুলের আদর্শ, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, দুনিয়ায় চলার পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যত ব্যবস্থা দরকার যে আল্লাহ কোরআনুল কারিমে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা আমাদেরকে বলা, জানা, শোনার যিনি সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে লাল গিঞ্জি ভাই, আপনি জোরে বলেন না কে?
আপনি আপনি কি আছে ইলশার মাছ খাননি পদ্মার এতগুলা মানুষ খালি ছোট ছোট মানুষই বেশি তাই না বাপ দাদারা সব বাড়িতে ঘুমাচ্ছে পিচ্ছি করে পাঠাচ্ছে যে তোরা ফরজে খেপায় শুনে আয় কথা ঠিক কিনা আমার সাথে কথা বললে আপনাদের কি পাপ হবে আমি যে কথাগুলি বলবো আপনাকে ফিডব্যাক রিপ্লাই প্রতি উত্তর দিতে হবে যদি আপনারা কথা একটু না বলেন তাহলে আমি কথা বলে মজা পাবো না কথা বললেন না কা আপনাকে কথা বলতে রাজি আছেন কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো এই ঘরত কে সংসদে এই মিয়া ঘরত ঘরত জ্বালা দিলে কোরআন পুরনো হয়ে গেছে কোথায় জ্বালান লাগবে 54 বছরে ঘরত জ্বালাছেন এইবার কোরআন জ্বালা লাগবে সংসদে কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম রাজশাহীর মুসলিম দামকুরার মুসলিম সোনাইকান্দির মুসলিম আজকের মুসলিম লিল্লাহে তাকবীর ভাইজানেরা সেই মুনিবের দরবারে শুকরিয়া যিনি ছাড়া আর দুনিয়া আখেরাতে শান্তি দেওয়ার মুক্তি দেওয়ার কেউ নাই কথা ঠিক কিনা অতঃপর সেই রসুলের প্রতি দরুদ সালাম লক্ষ কোটি কোটি যিনি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ ইমাম যেরকম ঠিক কিনা তিনি একটা মসজিদের ইমাম ছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে নববী নাম কি মসজিদে নববী এই মসজিদে নববীর ইমামতি করছেন উনি 10 বছর এই 10 বছর একজন নবী একজন রসুল একজন শাসক একজন সেনাপ্রধান একজন যোদ্ধা ইমামতি করার কারণে কিয়ামত পর্যন্ত ওই মসজিদে যারা 1 রাকাত নামাজ আদায় করবে তাদের নামায় আমলে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দিয়ে দেবে শুধু সরকার ইমামতি করার কারণে রসুল ছিলেন রাষ্ট্রপ্রধান তিনি ইমামতি করতেন মসজিদে নববীতে আর আমার দেশের একটা সরকার কি ইমামতি করে পারছে কোনোদিন কথা কয় না বাড়ি আমাদের দেশের ইমাম দেশের যেগুলো নেতা দীর্ঘদিন খালি মহিলাই ছিল কথা কয় না তারপরে 17টা প্রধানমন্ত্রীর ভিতরে 2 জন ছিল তত্ত্বাবধায়ক আর এইবার আছে অন্তর্বর্তীকালীন কলজার সরকার ইউনূস বুড়া মানুষ আর R15 হচ্ছে গাড়ি বাংলাদেশ এদেশে যতগুলা সরকার গেল আমরা মসজিদে ইমামতি করতে কোনোদিন দেখিনি ইমামতি কিভাবে করতে হয় ওই সরকাররাই জানে না তারই মধ্যে আবার কেউ কেউ কত হযরত শেখ হাসিনা হ্যাঁ কতক্ষণ মসজিদের ইমাম বক্তা করে কেউ হযরত কয় না বারে আর স্বপন এমপি মহিলা হযরত বানাচ্ছে উনি আবার কি তেল মারিছে কতক্ষণ যিনি এদেশের নয় একটা মসজিদে নববীর ইমাম ছিলেন তিনি 1 রাকাত নামাজ পড়লে ওই মসজিদে 50,000 রাকাতের সওয়াব দেন কে আমাদের দেশে মসজিদ নাই ওই যে শাহ মখদুম মাদ্রাসার ওখানে শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহির ওখানে একটা মাদ্রাসা আছে মসজিদ আছে বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে তার ভিতরে 1 নম্বর মসজিদ হলো বয়তুল মোকাররম
চোর ডাকাত পলে যায়, কত গনে চোর ডাকাত পলায়, দুর্নীতিবাজ পলায়, তুই ইমাম পলাবু কে? কারণ ওই যে ইমামতি করছে ওটিও চোরটামো করছে, কত কর। একটা ইমাম যদি পালাতে পারে তাহলে বোঝেন দেশ কোন পর্যায়ে চলে গেছে। ইমামের উপর কত ভরসা। সবাই বলে ইক্তেদাই তু বিহাদাল ইমাম, নামাজের সময় বলে আল্লাহ ইমামের পাশে ইক্তেদা করতেছি, উনি যা বলবেন আমি তাতেই শিখের। এখন বাংলাদেশে বেহাজাল ইমাম না বলে ভেজাল ইমাম বলা লাগবে। ভেজাল ছাড়া পলা লোক এই কথা কোন না আপনারা? হ্যাঁ, এই জাতির দায়িত্বশীল ছিলেন রসুল। তিনি এমন একটা মসজিদের ইমাম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরাখানার থেকে মেহরাব পর্যন্ত 22 ফিট রাস্তা। এই রাস্তা দিয়ে সরকার, প্রেসিডেন্ট, একজন সেনাপ্রধান, রসুল, নবী হেঁটে হেঁটে তখন খুতবা দিতে আসতেন। এই আসার কারণে তার পায়ের ধুলি যে রাস্তায় লেগেছিল, আমার আল্লাহ খুশি হয়ে ওই রসুলের সুবাদে, সরকারের সুবাদে ওই জায়গাটা রিয়াজুল জান্নাতে পরিণত করে দিয়েছেন। রসুলের পদাচরণে মাটি হয়ে গেল জান্নাত, আর আমাদের দেশের নেতাকে পদাচরণে মাটি হয়ে গেল জাহান্নাম। কত কুম্বারা আদর্শ যদি রসুলের থাকে, আজও এই মাটি জান্নাত করে দিতে পারেন কে? এখানে অনেকগুলি হুজুররা দাঁড়িয়ে ছিলেন, যাহা বক্তৃতা শুরু আছে এক হুজুর নেই। এই কথা কোন না, মানে এনারা মনে করি আমাকে বাইরে রাজশাহী ওই বগুড়ার থেকে হুজুরা তুই আর কি কবি, মুঠার আছে কত কোন না, কয়জন আছে হুজুর? এটি 11 জন মানুষের মাথার টুপি আছে, আর কারু মাথার টুপি নেই। রাজশাহী কোনো টুপির কারখানাই নেই। মানুষের যখন টুপি মাথার থেকে সরে যায়, এই মানুষের ভেতরে আর ভালো চিন্তা থাকে না, কুচিন্তা ছাড়া ভালো চিন্তা ঢোকেও না। এই টুপি হলো এই মাথার হচ্ছে কভার। কেউ যদি টুপি মাথার দেয়, টুপি মাথার দেয়, সিনেমার যেতে পারে না, গান শুনতে পারে না, ঘুষ খেতে পারে না, জেনা করতে পারে না। কারণ এই টুপি বাধা দেয় যে বিবেক বলে তুই টুপি মাথা কি করছো। ওই জন্য বাংলাদেশের মানুষ টুপি আগেই খুলে থসে। এমনও দেখেছি বাবা মারা গেছে, ছেলে জানাজার দাঁড়াছে, গামছা মাথার দেয়, টুপি নেই। নামাজি পড়েন, টুপি পাবি কোথায়? কথা কোন না? আপনারা যে এখানে বসেছেন, এই ছেলেবেলে একজন ওঠা চলবে না। ছেলেবেলে তো বিবেক নেই, তো কেউ উঠতে পারবে না। বক্তৃতা যতক্ষণ হবে আপনাকে শুনতে হবে। আমার রসুল বলছেন 1 ঘন্টা যদি কোরআনের তাফসির কেউ শোনে 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। আমাকে এখানে কোনোদিন আপনারা দেখেননি, আমিও আপনাদেরকে দেখি নাই। শুধু দামকুড়া নাম শুনেছি, রাজশাহী নাম শুনেছি, পদ্মা নদীর নাম শুনেছি, কিন্তু ইলশা পদ্মার কোনোদিন খাইনি। আপনাকে রাজশাহী পদ্মা ভারত পর্যন্ত তো গেছে, এই পদ্মা যায় নাই? ভারতে গেছে পদ্মা। আল্লাহর কি নিয়ামত! ইলিশ মাছ। বাংলাদেশে কোটি কোটি একর জমি মাছ চাষ হয়, ফিট খিলান লাগে, ভাত খিলান লাগে, খুদ কত কি খেলায়, কিন্তু বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা কোনো ফিডের বস্তা কেউ ঢেলে দেয়? তারপরে মাছের অভাব আছে। তা আবার এই মাছটা কি ভারতের সীমানাত? সব মাছ বাংলাদেশের মুসলমানের সীমানাত। মাছক আল্লাহ কোন কলেজত পড়ে ছেড়ে দিছে যে তুই হিন্দুকের এলাকার যাবো না? কোন মাঝখানে ব্যারিকেড নাই, নেট নাই, পার নাই, কিচ্ছু নাই। আল্লাহর ইজ্জতের কসম, একটা ইলিশ মাছ ভারতের সীমানায় যায় না। মাছ জানে আল্লাহ আমাদেরকে মুসলমান বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়ে দিয়েছে।
যে মাছ ভারতে যায় না, সবচেয়ে বড় বড় ইলিশ মাছ ভারত সরকারকে সরকারগুলো খিলায়। এইবার দেশ স্বাধীন হলো 5ই আগস্টে। ডক্টর ইউনূস তোমাকে কে বললো ওটি 1000 টন ইলিশ দেওয়া লাগবে? আমাকে তা অনুমতি লিয়ে দিয়েছো তুমি? হ্যাঁ কতক্ষণ আমরা ইলিশ পাই না 2700 টাকা কেজি, 1800 টাকা কেজি, আর তুমি বড় বড় 15 কেজির ইলিশ ভারতের পেটে দাও কে যাও? ওই দাদা বাবু মুদির সুবাস নেওয়ার জন্য। হ্যাঁ কতক্ষণ এদেশে যদি ইসলাম বিজয় হয় একটা ইলজা ভারতে যাবে না। কি হবে? মুসলমান যদি একটু না জাগেন এগুলা দুর্নীতি বন্ধ হবে না। ইলশা যদি আমাকে বাড়ি বাড়ি দিয়ে যদি বাঁচে, আমরা রোদ দিয়ে শুটকি করে খাবো। কতক্ষণ কথা ঠিক কিনা? ইলশা খাতে খাতে আমাদের শরীর হাফসে গেছে, তাহলে আমি ইলশা রোদ দিয়ে শুটকি করে যখন পাওয়া যাবে না তখন ইলশা খাবো। ইলশা দেওয়ার মালিক কে? সেই ইলশা আমরা পাই না। আহা, আমি 1968 সালে যখন ক্লাস 5-এর ছাত্র, তখন ইলিশ মাছ বাজার বিক্রি হচ্ছিল কাটে কাটে, দাম নেই ভাগা ভাও। কত কিনবেন আর খাবেন? আর একটা ইলশা পাক করলে 4-5 বাড়ির গন্ধ যেত। আর এখন ইলশা এমন হচ্ছে, এই ভারত দিয়ে দিয়ে ইলশার বরকত কমে দেওয়ার কারণে মুখের উপরে 1/2 ইঞ্চি দূরে লাগ। কথা কোনে করে? এই ভারত ইলশা দেওয়ার কারণে আল্লাহ রাগ করে ইলশার স্বাদ তুলে লেছে। মুখর থেকে 1/2 ইঞ্চি দূরে লাগ, এই 1/2 ইঞ্চি দূরে গন্ধ নেই। আবার ইলশার গন্ধ হবে কখন? যখন ভারত ইলশা দেওয়া বন্ধ হবে। হ্যাঁ কতক্ষণ? সেই রসুলের আর একটি গুণ আছে কি? তিনি ছিলেন সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক। জোরে কোন আল্লাহু আকবার। তিনি এই কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন 10টি বছর, যার আয়তন ছিল বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যত আয়তন হয়, রসুলের রাজত্বের আয়তন তত পর্যন্ত ছিল। জোরে কোন আল্লাহু আকবার। রসুল শুধু নবী নন, রসুল নন, রসুল ছিলেন রাষ্ট্রপ্রধান। আমরা রসুলের নেতৃত্ব যদি মেনে নিতে না পারি, রসুলের শাসন যদি মেনে নিতে না পারি, আমাদের একটা ইবাদত আল্লাহ কবুল করবেন না। আমরা কি রসুলের শাসন মেনে নিতে চাই? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। আমার নেতা তোমার নেতা, আরো জোরে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা লিল্লাহে তাকবীর। কত হুজুর আছিল এক্ষুনি দাঁড়িয়ে বারে, আমি মনে করলাম ওরা ওদের বসে দেবি, একটা হুজুর বসলো না। এতই মাদ্রাসা হচ্ছে দেশে দেশে, কথা কন না হ্যাঁ? অথচ যত হুজুর আছে দেশে, এনারা খালি মসজিদের সামনে থাকে ইমামতির, কিন্তু বক্তৃতার, রাজনীতির, অন্যায় বন্দর ফাঁসা কাতারত যা হয়ে যায় ওর উপর তো হয়ে যাক, ওরা তল দিয়া যায়, ওরা খুদ খাবি। কতক্ষণ? সব ব্যবস্থা আমি দিয়ে দেব। শুনতে রাজি আছেন কি? শুনতে রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আজকের এই 17তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক মুন্সি, বিশিষ্ট সমাজসেবক, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভাই, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম বিন ইয়াকুব, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন পাবনা, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম সাহেব,
সদস্য রাজশাহী জেলা যুবদল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাজশাহী জেলা ছাত্র দল। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম রেজা মাসুম ভাই, অ্যাডভোকেট জসকোট রাজশাহী আইন ও সমাজসেবা বিষয়ক সম্পাদক বাংলাদেশ জামায়াত ইসলামী দামকুড়া থানা রাজশাহী। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি মোহাম্মদ আব্দুল মান্নাফ, যুগ্ম আহ্বায়ক পবা উপজেলা বিএনপি রাজশাহী। আল্লাহ ভাইজানকে আল্লাহর দ্বীন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। হাফেজ মাওলানা আতাউর রহমান, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী দামকুড়া থানা রাজশাহী। আল্লাহ আতাউর ভাইকে ইসলামের সাথে মানুষের সম্পর্ক বৃদ্ধি করার চেষ্টার পথ অবলম্বন করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, সম্মানিত সঞ্চালনায় হাফেজ মাওলানা মোহাম্মদ সাইম হাসান মোহতামিম, সোনাইকান্দি জান্নাতুল ফেরদাউস হাফিজা ও কারিয়ানা মাদ্রাসা। আয়োজক কমিটি সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি হাই স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ আজকের কোরআনের মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকি, কথা ঠিক কিনা? দেখেন এখানে আপনারা যারা বলছেন কি সুন্দর, হয়তো মাদ্রাসাত পড়েননি অনেক লোক, তারাই সবাত বসে আছেন। আশেপাশে যত মৌলবী মৌলানা ছিল তারা যদি এখানে বসতেন পুরো মাঠ ভরে যেত, কিন্তু ওনারা বসে না। কারণ কি জানেন? ওনারা চিন্তা করতেছে যে আমরা তো জানিয়েই আছি। কথাকার বেশি জানা ভালো নয়, কথাকার বেশি জানার মধ্যে ক্ষতি আছে। কি ক্ষতি? যদি জানার পর কেউ যদি কোরআনের পক্ষে না থাকে, এর বড় ক্ষতি। আর যারা জানে কম, তারা কোরআনের পক্ষে থাকে, ধরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, বলেন তো, এই পৃথিবীতে কত হাজার মখলুকাত? সবাই বলা লাগবে। কবরের ভেতর কোনো প্রশ্ন না করুক, আল্লাহর ফেরেশতা যদি বলে বান্দা তুমি তো বলো এই পৃথিবীতে কত হাজার মখলুকাত ছিল, আল্লাহ বানাছিল, তুমি যদি কবার পারো তোমাকে জান্নাত দেওয়া হবে। মেলা মানুষ পারবে না কবার। তাহলে আপনাকে সবাইকে বলতে হবে এই পৃথিবীতে কত হাজার মখলুকাত? 18,000। তার ভেতরে আশরাফুল মখলুকাত কারা? এই মানুষ। কখন? আমরা। মানুষই হবে না মানুষ। আপনি না মানুষ না? আপনি মানুষের নাম করলেন, আপনি করলেন না আমরা। মখলুকাত আশরাফুল মখলুকাত কারা? আমরা। সবাই বলেন আমরা। আমরা মানে কি? এটা নিজের দিকে আনা লাগবে। কেউ যদি নামাজ নাও পড়ে, রোজা নাও করে, সুদ নাও বাদ দেয়, চুরি করে, অন্যায় করে, তারপরে সে মানুষ হিসেবে ভদ্র। আশরাফ মানে ভদ্র। তার চাহনি, তার হাঁটা, তার হাত পায়ের গঠন, ব্রেন, মেধা, বুদ্ধি, সব কিছুর দিক দিয়ে মানুষ হলো ভদ্র। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো মখলুকাত নাই যে নাক আর কপাল দিয়ে আল্লাহকে সেজদা দিতে পারে। শুধু পারে কারা? আমরা। শুধু পারি কারা? আমরা। এই সেজদার জন্যই তো আজাজিল এক সেজদা করলে শয়তান হতো না। কিন্তু আমাদের দেশে সেজদা না করার কোটি কোটি সেজদা করতেছে না। এক সেজদা আজাজিল না করে যদি শয়তান হয়, আর যাই বছরে 52 দিন খালি সেজদা করেছে জুম্মার নামাজের দিন, আর বাদ বাকি সেজদা নাই, ইতাল শয়তানের বুড়া বাবা হয় যায়নি। হ্যাঁ কত কর? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি?
সেইগুলো বক্তৃতা কোথায় গেল? এই যে আজকে দেশেন এখানে মাহফিল কি যে উন্নতি কল্পে সোনাইকান্দি জান্নাতুল ফেরদৌস হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসার উন্নতি কল্পে, আচ্ছা কোন তো কোনোদিন একটা হ্যান্ডবেল দেখেছেন ভার্সিটির উন্নতি কল্পে, মেডিকেল কলেজের উন্নতি কল্পে, প্রাইমারির উন্নতি কল্পে, হাই স্কুলের উন্নতি কল্পে কোনোদিন দেখেছেন? কে? ওটাও তো স্কুল। কত কয় না বারে, ওটাও তো স্কুল। হ্যাঁ, তাহলে এই মাদ্রাসার যে ছাত্রগুলা পড়ে কওমি দাওরা, তারপরে হাফিজা মাদ্রাসার যে ছাত্ররা পড়ে তাদের বাপেরা কি সরকারও ট্যাক্স দেয় না? তারা কি বাড়ির খাজনা দেয় না? প্রাইমারি যারা পড়ে, হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা পড়ে ওদের বাপ মায়েরা কি সরকারও ট্যাক্স খাজনা দেয় না? তাহলে ওরাও খাজনা দেয়, এনারাও দেন। এনারা ভিক্ষা করে মাদ্রাসা চালান লাগবি আর ওনারা বেতন পায় মাদ্রাসা চালাবি, এটা কোন কোথায় লেখা আছে দেখে দেন। যদি ভিক্ষা করে চালান লাগে তাহলে কওমি মাদ্রাসা আর হাফিজা মাদ্রাসা 2 বছর ভিক্ষা করে চালাক, পরে 2 বছর পর হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বেতন এগুলো হুজুর দিয়া ওরা আবার ভিক্ষা করে 2 বছর চালাক। হ্যাঁ কতবার চালাক তোরা। যারা মসজিদে ইমামতি করে, রোজার তারাবি পড়ায়, কবর জিয়ারত করে, জানাজা করে, কাফন কাটে, বিয়া পড়ায়, যত রকমের ভালো ভালো কাজ আছে মোটে মাদ্রাসার হুজুররা পড়ায়, আবার এরাই আবার ভিক্ষা করে দেশ চালায়। তাহলে কতখানি বৈষম্য। আর বাংলাদেশে মানে এটা শুনেছি না খালি ঠিক ঠিক। 2 বছর তোমরা চালাও ভিক্ষা করে, এই কথা কন নাকি আপনারা? হ্যাঁ, ওর তোরা চালা। একটা সভা করলু না তোরা জীবনে, কিয়ামত হয়ে যাবি। রাজশাহী ভার্সিটির কোনোদিন উন্নীত কল্পে কোনো মাহফিল নাই, চিটাগাঙ্গে নাই, ঢাকাত নাই। কোটি কোটি টাকা সরকার দিচ্ছে, ওটি আমার যুবক যুবতী পাওয়ার হিটু থেকে দিয়ে বাদাম খাচ্ছে। এর করে আমার বাস দিয়ে নিয়ে যাচ্ছে, বাস দিয়ে থুয়ে যাচ্ছে। আমার 3টে ছেলে মাদ্রাসাত পড়তেছিল, কামেল পাস, আবার হাফেজ আছে। তো যখন মাদ্রাসাত পড়াচ্ছে 16 বছর, আমি বলছিলাম বাবা মাদ্রাসাত তো পড়ছো, মাঝে মাঝে তো পুলিশ সার্চ করে, তাহলে সিগারেটের খাইলা প্যাকেট পকেটে থুস, আর গ্যাস নাই, গ্যাস লাইট তুই পকেটে থুবু। যদি সার্চ করবে লাগে সিগারেট আর গ্যাস লাইট পায় তাহলে কবি গুড বয়। কি বলবি? গুড বয়। আর যদি সিগারেট আর গ্যাস লাইট না পায় তাহলে কবি ব্যাড বয়। তাহলে ধরে লেতা জেলত তুলবি, কতক্ষণ না কেন? এই যে 10 জন মানুষ, 10 জন ছাত্রের মাথায় পাগড়ি দিলাম, কথা ঠিক কিনা? আপনারা দেখলেন না? অনেক লোকের মুখের দিক থেকে দেখি মন খুব আবেগপ্রুত হয়ে গেছে। ইনকে একটা ছেলে যদি আমার হতো। যে কর্তৃপক্ষ পাগড়ি দিয়ে দিল, আমরা দিলাম, কত আবেগ ঘন পরিবেশ। আল্লাহ এইরকম একটা সন্তান যদি আমার হতো, আমার জীবনটা শান্তি হতো। এই ছেলে দাওরা পাশ করবে, কামেল পাশ করবে, কুষ্টি বিশ্ববিদ্যালয়ে যাবে, মিশর যাবে, আল আজহার, মদিনা ভার্সিটির থেকে কোরআন যা মুখস্থ করলো তারই উপর সরাসরি তাফসির ডক্টরেট করে ফিরে চলে আসলো। এই ছাত্র যখন এসে আবার এই মাদ্রাসার সভাত বক্তৃতা দিবি, যারাই পাগড়ি দিলাম ওরাই আবার ধরে লেজা জেলত তুলবি। তাহলে এই প্রহসন করার কি দরকার? এই কোরআন পড়া যাবি, মুখস্থ করা যাবে, কিন্তু কোরআনের কথা বলা। ডাক্তারি পড়া যাবি, ওষুধের নাম মুখস্থ করা যাবে, কিন্তু চিকিৎসা করা যাবে না। এটা যদি হলো নি তাহলে ডাক্তারকে ঘর ভাত থাকলো নি, কত গণেরা ডাক্তাররা বই পড়ে ডাক্তারি শিখলো। একটা ডাক্তার পিএইচডি, এফসিপিএস, এফআরসিএস ডিগ্রি অর্জন করলো। যদি কোনো রুগী তার কাছে যায়, অভিভাবকেরা বলে স্যার যত টাকা লাগে লাগবে আপনি চিকিৎসা করেন, আমার এই রুগী ভালো হতে হবে।
আর আমরা যখন কোরআন পড়ে যখন বক্তৃতা করবে আছি, বক্তৃতার আগে আমাকে কয়, হুজুর দেখে শুনে কথা কবেন, রুগী যান সারে না। কি ডাক্তারের কাজ যা কয় রুগী সারা লাগবে, আর কোরআন দিয়া ওনারা হলেন বডির ডাক্তার, আমরা হলাম ইমানের ডাক্তার। বডির ডাক্তারও পাঞ্চিং করে ভালো চিকিৎসা চায়, ইমানের ডাক্তারকে দমন করে জেল দিয়ে, হামলা দিয়ে, মামলা দিয়ে মানুষকে জাহান্নামী বানাতে বলে। আজকে জাতি কোন দিক? এইভাবেই যদি দুনিয়ায় চলি, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের চোখ আর চোখে পড়বে না। আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নামান হাত। এতক্ষণকে পরিবেশটা বদলিল, ফাঁকা ফুঁকা বন্ধ হয়ে গেল। যে লোক বলছেন এই লোকের দরকার, ডানি ভাই যারা ঘুরতেছেন আপনারা ঘুরতেই থাকেন, কিয়ামত পর্যন্ত গেলে ঘোরেন আর ঘোরেন। কতক্ষণ দেখা আল্লাহ দান পাও দান এক কাজই থাকে না, কতক্ষণ। আজকের এই মাহফিলে তারা বসবে না, আমার কাল রাত্রে স্বপ্নে দেখা লাগবে। ভাইরা আমার, পৃথিবীর ভেতরে একটাই মখলুকাত যার নাম ভদ্র শরীফ, আশরাফুল মখলুকাত। এত বড় বিবেকবান মখলুকাত পৃথিবীতে আল্লাহর সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ বলছেন, এই ভদ্র জাতিকে, এই শরীফ জাতিকে, এই আশরাফুল মখলুকাত মানব জাতিকে আমি ভদ্র করেই রাখবো না, এদেরকে আমি উৎকৃষ্ট মানে উন্নতি করতে চাই। আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, এই ভদ্র জাতিকে উন্নত উৎকৃষ্ট বানাতে গেলে দুইটা শর্ত পূরণ করতে হবে। এক নাম্বার শর্ত, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যাদের ঈমান আছে আর নেকামল আছে, ভালো ভালো কাজ আছে, এই দুইটা শর্ত দুনিয়ার কোনো ভদ্র জাতি যদি জীবনের সাথে মিলাতে পারে, ঈমান আনবে আর ভালো ভালো কাজ করবে, আমার আল্লাহ বলেছেন এই লোকেরাই হবে সর্বোৎকৃষ্ট। সর্বোৎকৃষ্ট মানের ঈমান আনতে গেলে আপনাকে দুটা গুণ অর্জন করতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো সৎ কর্ম। ধরে কোন আল্লাহু আকবার। তাহলে এরা হবে হ্যাভি ওয়েট ইমানদার। কি ইমানদার? হ্যাভি ওয়েট ইমানদার। আমাদের দেশে, বাংলাদেশে যতগুলো মানুষ এমপি দাঁড়ায় বিভিন্ন দলের, কেউ কেউ বলে ফেসবুকে যে উনি হ্যাভি ওয়েট প্রার্থী। কি ওয়েট? হ্যাভি ওয়েট প্রার্থী। তার ওজন বেশি, দাপট বেশি, টাকা বেশি, তারপর চাপাও বেশি। তারা হলো হ্যাভি ওয়েট প্রার্থী। কিন্তু আল্লাহর কাছে এই হ্যাভি ওয়েট প্রার্থীর দাম নাই। আল্লাহর কাছে দাম হলো যার ঈমান আছে, সৎ কাজ আছে। ধরে বলুন ঠিক কিনা? তাহলে ঈমান আর সৎ কাজ যার আছে, ইনি হলেন হ্যাভি ওয়েট ইমানদার। ধরে কোন আল্লাহু আকবার। এদেশে এমনও নেতা আছে 6 মাসে ওযু করেনি, তাই আবার হ্যাভি ওয়েট প্রার্থী। কি কর দেখা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত।
কোরআন বিজয় না থাকার কারণে শিকা ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে, আমাকে দামি নাই। হাজারো অন্যায় করিচ্ছে সমাজে, লাখো কোটি মানুষ, তাদের দুর্নাম নেই। হুজুরকে খালি দুর্নাম। এই রাজশাহীর জমিনে, বগুড়ার জমিনে, সারা বাংলাদেশে যতগুলা মানুষ বিড়ি সিগারেট খাচ্ছে, কারো দুর্নাম আছে? একটা মসজিদের ইমাম যে খালি মেয়েরাবত বসে খালি এনে বিড়ি ধরায়, তালি শেষ। হুজুর বাড়ান কে? তুমি বিড়ি খাবে কে? তুই খাবো কে? তুই খাবো আর আমি খাবো না, তা হবে না, তা হবে না। তুমিও খাও, আমিও খাবো। কি কথা? কি অনেক শিক্ষিত লোক আছে দেখবেন, অফিস আদালতে যা দেখবেন, ওই করির এইভাবে একটা ওই বাটার মতো আছে, ওই খালি সিগারেট খালি ছাই ফালায়। কি অফিসার বাড়ি সিগারেটের ছাই ফালানোর জন্য ওটি করির একটা বাটি কিনে থসে। জনগণ যাচ্ছে সেবা নিবার, ওদের সাথে কথা বলিচ্ছে, আর সিগারেট খা টান দিয়ে ওটি লোকের থাকের মধ্যে থচ্ছে, মনে আল্লাহর ওলি। হুজুর যা ওরই কাছে বসে আছে। কতক্ষণ এই দেশে ভার্সিটির থেকে শুরু করে একবারে দাখিল মাদ্রাসা পর্যন্ত যত স্কুল, কলেজ, আলিয়া মাদ্রাসা, কামেল, যত রকমের আছে, এই প্রত্যেকটা প্রধানের ওই চেম্বারের দেওয়ালের উপরে দুটা করে ছবি কতদিন হলে টাঙ্গে ঠুকছে না। মাদ্রাসার প্রিন্সিপাল ডবল কামেল পিএইচডি করা, ভার্সিটি পাস করা। এই বাংলাদেশে যতটা কামেল মাদ্রাসা, ফাজেল মাদ্রাসা, আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা আছে, যতগুলো কলেজ ভার্সিটির প্রিন্সিপাল আছে, উপাধ্যক্ষ, অধ্যক্ষ আছে, প্রত্যেকটা চেম্বারে দুটো করে ছবি টাঙ্গানো ছিল। এই কতক্ষণ টাকা? হ্যাঁ, জোরগণ কথা ঠিক কিনা? তাহলে হুজুরা জানে না যে যে ঘরের ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমত থাকে না? এই 5ই আগস্টে ছাত্র জনতা এই দেশের একটা সুন্দর দরজা খুলে দিয়েছে। দেখা গেল ছবি নামিছে, কিন্তু ওই 6টা লোহা এখনো আছে। ছবি নামাছে, তুই লোহা তুলে ফেলে দে, উই চিন্তা করতে আবার টাঙ্গামো। হ্যাঁ, কোথায় মুসলমান? কোন একটা জায়গা অন্যায় ছাড়া নাই। এই অন্যায় বাংলাদেশে বন্ধ হোক, আপনারা কি চান? কি দিয়ে অন্যায় বন্ধ হবে? হ্যাঁ দরকার কি দিয়ে? কোরআন দিয়ে অন্যায় বন্ধ হোক। কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আসেন এখন কোরআনের কাছে আসেন। এই বাবাই, এই তো বসতো। কি পরিবেশ এগুলা? পাগলের লাগা। ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী জন্মের 570 বছর আগে এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন, সর্বশেষ নবী ওই সময় এসেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ওনাকে যখন চতুর্থ আসমানে আল্লাহ তাআলা উঠায় নিলেন, তারপর থেকে 570 বছর পৃথিবীতে কোন নবী ছিল না। কথা ঠিক কিনা? নবী হারাই পৃথিবী, রাসূল হারা পৃথিবী, কিতাব হারা পৃথিবী, আইয়ামে জাহিলিয়াত অন্ধকার যুগে পরিণত হয়ে গেল, বর্বরতার যুগে পরিণত হয়ে গেল, অশিক্ষিত জ্ঞানহীন সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেল। কেউ কারো ভালো চায় না, অন্যায় আর অন্যায়, অন্যায় করতে 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 এক পর্যায়ে দেখা গেল গর্ভধারিণী মায়ের পেট থেকে যখন কন্যা সন্তান জন্ম নেয়, বাবা নিজের কন্যা সন্তানকে স্বহস্তে মাটির ভেতরে জীবিত অবস্থায় দাফন করেছিল। এত বর্বরতার যুগ, অন্ধকার যুগ। বলুন তো, ওই সময় কি সূর্য ছিল কি ছিল না? চন্দ্র ছিল কি ছিল না? ওই সময় কি আলো ছিল না? কিন্তু দেখা যায়
সূর্যের আলো ছিল, চন্দ্রের আলো ছিল, কিন্তু মানুষের বিবেক কাজ না করার কারণে বেঁচে থাকতেই মানুষ মৃত্যুতে পরিণত হয়ে গিয়েছিল। মরা মানুষ আর জীবিত মানুষ সমান কখন হয়? যখন মানুষের বিবেক আর কাজ করে না। ওই যুগ আর আমাদের বাংলাদেশের যুগ পুরাই এক। তাছাড়া মিয়া মানুষদের বল খেলাবি কারা? কতক্ষণে গা 8-9 ছাত্রী, গ্রোন আপ, ইন্টারের ছাত্রী, এগুলো দিয়ে ফুটবল খেলাচ্ছে। বিদেশত নিয়ে যায় সবুজ গিঞ্জি, সবুজ প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে বল খেলে ওটি দুটো গোল এখন ইচ্ছা করে দিছে না, এমনি পাস করেছে। ভিডিও দেখে করছে বাংলাদেশের মান ইজ্জতকে উন্নত করেছে। তে বল খেলায় যদি উন্নত মানের কাজ হয়, তাহলে আমি আমার একটু বয়স বেশি, আমার স্ত্রী থবো ব্যাগে, আর আমার আগে যে রবিউল ভাই বক্তৃতা করলে ওনার বয়স কম, তাহলে ওনার স্ত্রীর বয়সও কম, ওনার স্ত্রী থবো সেন্টারে আর আমারটা থাকবে ব্যাগে। এই দুটা বক্তার বৌদি খালি ফেসবুকে দেখা যায় যে না বল খেলবেন না, আমি সে ভোট পাওয়ার দিয়ে খেলা লাগবে না, তাহলে আপনারা ফেসবুকে ছবি দিয়ে কমেন এই দুই শয়তানের বক্তৃতা দেন, কেউ শুনিস না। কে শুনবে না মানে? তুই এক্ষুনি টেলিভিশন করলু দেশের ভাবমূর্তি উন্নত করতে, তে বক্তার বউ খেলে তোর অসুবিধা কি? এই কথা কর। আল্লাহ যদি করোনা না দিত এই দেশে বল খেলা বন্ধ হলো না। করোনা হওয়ার ছোটে দেখেছেন নিজের পিতা মারা গেছে, নিজের সন্তান বাপের গাঁত হাত দিবার পারেনি, প্লাস্টিকের বস্তার মধ্যে তুলে চেন আটকে দিয়ে দড়ি দিয়ে পেঁচ দিয়ে টানলে কবরত নেমে দিয়েছে। আল্লাহ দেখাতে যে আমি কোন সেই আল্লাহ, তুই কোন সাহসে মেয়ে মরিদা বল খেলালু রে? কি কি তার এটা কি দেশ হলো? এই কথা কর। আপনি বাংলাদেশে মনে করেন দেশ এটা? যে দেশে অন্যায়ের প্রতিবাদ করলে জেল। হ্যাঁ কথা কর। যে দেশে অন্যায়ের প্রতিবাদ করলে জেল, খুন, গুম। যে দেশে অন্যায় করলে মেডেল পাওয়া যায়। আমরা এইভাবে বাংলাদেশ আর চলতে দেব না। কথা কন। কি দিয়ে চালাবো? কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন ছাড়া পৃথিবীতে অন্য কোন আইন চলিবে না। ভাইরা আমার, তাম পৃথিবীর অন্ধকার, নবী নাই, সাহাবা নাই, কিতাব নাই, কেউ নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে উঠায় নিলেন আল্লাহ আসমানে। 570 বছর চলে গেল। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন আমি এমন একজন নবী পৃথিবীতে পাঠাবো, তিনি হবেন তাম পৃথিবীর রহমত স্বরূপ। আল্লাহ তাআলা 570 বছর পর মক্কা নগরে রসুলের জন্ম দিয়ে দিলেন। মা আমিনার গর্ভে আব্দুল্লাহর ঔরসে আব্দুল মুত্তালিবের পরিবারে জন্ম নিলেন। এক এক করে যেদিন জন্ম থেকে শুরু করে 39 বছর 11 মাস 29 দিন বয়স হয়ে গেল। আল্লাহর নবী চিন্তা করলেন এই জাতিকে এইভাবে রাখলে জাতি জান্নাতে যেতে পারবে না, জাতিকে উন্নত চরিত্রবান করতে হবে, দিন বুঝাতে হবে, আল্লাহ রসুলের জ্ঞান দিতে হবে। এই চিন্তা করে উনি চলে গেলেন গারে হীরা, জাবালে নূর পাহাড়, সমতল ভূমির থেকে 2500 ফিট উঁচুতে পাহাড়ের গোয়ায় সেজদায় রত। জোরে কন্যা মারহাবা। 39 বছর 11 মাস 29 দিন গভীর রাত্রিতে 12টা 1 মিনিট মোবাইলে যেরকম তারিখ পরিবর্তন হয়, আল্লাহর নবী সেজদায় রত আছেন। হঠাৎ করে 12টা 1 মিনিট বেজে গেল। আল্লাহ বললেন জিব্রাইল মুহূর্তকাল দেরি করো না, ওই যে যাও মক্কার অদূরে 4.5 কিলোমিটার দূরে ওই যে দেখা যাচ্ছে জাবালে নূর, ওই পাহাড়ের গুহায় 2500 ফিট উঁচুতে আমি যাকে নবুয়ত দেব, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমিনার গর্ভে যাকে আমি জন্ম দিয়ে
যাকে ধন্য করেছি সেই নবীটা ওখানে সেজদায় পড়ে আছে। যাও রে জিব্রাইল যাও, আমি আজকের রাত্রিতে আমার ওই বন্ধুকে নবুয়ত দিয়ে দেব। ঠিক দ্বীপ্রহর রাত আল্লাহর নবী সেজদায়, জিবরাইল সাল্লাম গিয়ে গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। নূরের ফেরেশতা, সাদা পোশাক, আল্লাহর নবী সেজদায় পড়ে আছেন, কিন্তু ফেরেশতার ঝলক, নূরের আলো এইগুলি দেখার কারণে চোখের ভেতরে এমন একটা ফোকাস লেগেছে। নবীজি সেজদার থেকে মাথা উঠে দেখেন পেছনের দিকে কে যেন দাঁড়িয়ে আছে। জীবনে দেখি নাই মানুষ না কে, আমি তো এইরকম দেখতে পাই নাই। সাদা শব্দবে পোশাক, সাদা মানুষ, সুন্দর মানুষ, এই মানুষটা জিন্না পরি দেখতে পায় না। উনি রসুল ওই মোহাম্মদ জিব্রাইলের দিকে দাঁড়িয়ে যখন চাহুনি দিয়ে দাঁড়িয়ে আছেন, আল্লাহর ফেরেশতা জিব্রাইল নিমিষের ভেতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ, পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে, আপনি পড়ুন সৃষ্টিকর্তা রবের নামে, আপনি পড়ুন। রসুল বললেন, আনা উম্মি, আমি পড়তে পারি না। আবার বললেন, পড়ুন মোহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। উনি বললেন, পড়তে পারি না। আনা উম্মি, আমি অশিক্ষিত লোক, আমি পড়তে পারি না। দ্বিতীয়বার প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল খবরদার, খবরদার, আমার হাবিবকে তুমি 2 বার প্রেসার দিয়েছ, আর প্রেসার দেবে না। আমি তোমাকে বলে দিচ্ছি, ওই মুহাম্মাদের বুকটা তোমার বুকের সাথে তুমি চাপ দিয়ে ধরো, আমি নিমিষের ভেতরে তোমার বক্ষের 5টা কথা রসুলের বুকে পার করে দেব। জিব্রাইল চাপ দিয়ে ধরলেন, ফটোস্ট্যাট মিশিকের মতো পার হয়ে গেল। আল্লাহু আকবার। আচ্ছা, এই যে হ্যান্ডবেলটা যদি ফটোস্ট্যাট করবে চান, তাহলে ফটোস্ট্যাট মেশিনের এইবার একটা কভার নেই ভাই, ভাবে এই কভার আলোক করে এইভাবে উপর করে দেওয়ার পর নেমে দিয়ে এটি একটা সুইচ দিলে কথা কর না গা, তাহলে এই যে ফটোকপি হয়ে যাচ্ছে। এই ফটোকপি ওই জিবরাইল সাল্লামের, রসুল আর জিবরাইলের বুকে বুকে চাপ দিয়ে যে মেশিন তৈরি হলো, ওই মেশিন দেখে সারা পৃথিবীর মানুষ ফটোস্ট্যাট মেশিন বানাচ্ছে। ফটোস্ট্যাট মেশিন বানাবার পারলো, আর ওই নবীর উপর যে কোরআন নাজিল হলো, এই কোরআন বুঝতে পারলো না। এই কোরআনের আইনের কথা কলি কয় না, ওটা শরিয়া আইন মানা যাবে না। তুই ভূতের আইন মানবো? কত কনে গা হুদুর, কত কনে হুদুর, আপনি কত কনে গা কত কে হুদুর সামনে দেন তারা, হুদুর আপনি আসেন তা না, হুদুরা সামনে থাকা লাগবে, হুদুরা পাশে থাকলে মুখ খোলে না, কথা ঠিক কিনা? কোরআনের আইন ছাড়া কোন আইন মানার কথা কোরআনে নাই। সেই কোরআন নাজিল হলো আলাকে, সূরা আলাকের 5টা আয়াত, তারই 1 নম্বর আয়াত হলো পড়ার আয়াত, কথা ঠিক কিনা? এই কোরআনুল কারিমে নামাজের আয়াত, যাকাতের আয়াত, কুরবানির আয়াত, রোজার আয়াত, নামাজের আয়াত, ফরজ ওয়াজিব সুন্নাত, কত রকমের ইবাদতের কথা আছে, কত দান খয়রাতের কথা আছে, জান্নাত জাহান্নামের কথা আছে, মাদ্রাসা কোরআন জীবনের পরিবর্তনের কথাগুলি আছে। কিন্তু দেখা গেল কোরআনের প্রথম আয়াতটা নাজিল করা হলো মসজিদের ব্যাপারে নয়, মাদ্রাসার ব্যাপারে নয়, জিকিরের ব্যাপারে নয়, দাড়ি টুপি জুব্বার ব্যাপারে নয়। প্রথম আয়াতটা নাজিল করা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার কারণ প্রথম আয়াতটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত। শিক্ষা ডিপার্টমেন্টের আয়াত আগে নাজিল হচ্ছে। পড়ো, জাতির জ্ঞান নাই, জাতি মূর্খ, আল্লাহ চেনে না, রসুল চেনে না। এই মূর্খ জাতিকে যদি জ্ঞানবান বানান দরকার হয়, তাহলে পড়ার বিকল্প। এই কোরআন শরীফে 2200 আয়াত আছে শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। প্রাইমারির থেকে ভার্সিটি, মক্তবর থেকে দাওরা হাদিস, আর ইবতিদায়ী থেকে একবারে কামিল পর্যন্ত যদি এই 2200 আয়াত যদি সিলেবাস দেওয়া হতো, বাংলাদেশে যে ছাত্র তৈরি হতো জিব্রাইল ফেরেশতার চেয়ে উন্নত চরিত্র ধরে, বল ঠিক কিনা? কিন্তু শিক্ষা ডিপার্টমেন্টে এগুলো নাই, আছে নাই কিচ্ছু। প্রথমে নাজিল করা হলো, আমি হিসাব করে দেখেছি, আমি একদিন মোটরসাইকেলের তেল তুলে
3টা গ্রাম সার্ভে করছি যে দেখি কোরআন শরীফ কে কে পড়িছে আর কে কে হাত দিয়ে জীবনে ধরেনি। এরই রিপোর্ট নিয়ে দেখি আমার এলাকার 3টা গ্রাম সার্ভে করে দেখেছি, 68,000 গ্রামক গুণ দিয়ে দেখেছি প্রায় 8.5 কোটি মানুষ জীবনে কোরআন হাত দেন না আরইনি। আর যাই কোরআন জীবনে ধরেনি তাই কি কোরআন পড়িছে? কথা কনে রে। তাহলে যাই কোরআন ধরেনি তাই তো পড়েইনি। তাহলে এতগুলা লোক 8.5 কোটি লোক যখন কোরআন পড়লো না, জানলো না, বুঝলো না, শুধু কি তাই যত নেতা আছে যত মানুষ আছে শতকরা 4 জন মানুষ খালি কোরআনের অর্থ পড়ে আর বাদ বাকি কেউ পড়ে না। সেই জাতিকে এই সবাদ 1 ঘন্টা আর 2 ঘন্টা বক্তৃতা দিয়ে শুনেন যাবি, বুঝান যাবি। তাহলে ইউটিউবরা যেরকম আছে এনারা যদি না থাকলে হয়নি বক্তৃতা এত প্রচারও হলো না। এই কথা কোন না, এনারা সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে এই বক্তৃতা পৌঁছে দিচ্ছে। সেই জন্য মানুষ উনি কি বক্তৃতার একটা পাগল হয়ে গেছে। তাহলে এই বক্তব্যগুলো কোরআনে আছে, আমরা পড়ছি না। অথচ আল্লাহ তাআলা বলছেন মানুষকে পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান উন্নয়ন করা সম্ভব নয়। ভাইরা আমার, এই কোরআনের জ্ঞান এই মাদ্রাসায় পড়ানো হয়। আপনাদের সামনে 10 জন ছাত্রকে পাগড়ি দেওয়া হলো। আমার রাসূল বলেছেন যদি মাদ্রাসায় বা কোথাও থেকে যদি একজন হাফেজ তৈরি করতে পারেন 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। কয়জন? সেই 10 জন যাদের উপরে জাহান্নামের ওয়ার্ডার হয়ে গেছে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। তারই 1 নাম্বার গ্রুপ হলো পিতা মাতা, 2 নাম্বার হলো দাদা দাদি, 3 নাম্বার হলো নানা নানি, 4র্থ নাম্বার হলো শ্বশুর শাশুড়ি, 5ম নাম্বার মাদ্রাসার শিক্ষকের ভেতর থেকে একজন আর কর্তৃপক্ষের ভেতর থেকে একজন। এই 10 জন মানুষকে কিয়ামতের দিন সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। হাফেজের ব্যাপারে নবী এই কথা বললেন, ওই ইঞ্জিনিয়ার মেডিকেল অফিসারের ব্যাপারে কছে তো উঠি পড়ানোর অত ঝোঁক কে? ওটিতে টাকা কামা হয় সেই জন্যই পড়ায়। মেডিকেলে পড়ালে টাকা আসে, ইঞ্জিনিয়ার পড়ালে টাকা আসে, রডের বদলে বাঁশ দেয়। কথা কোন না, যদি প্রাইমারি চাকরি পায়, ভার্সিটির চাকরি পায়, আর কলেজে লেকচার দেয়, এমবিবিএস ডাক্তারের সার্জন হয়, যদি সিলেবাস থাকতো যে মাদ্রাসায় পড়ে হেফজ করতে হবে কোরআন, কমপক্ষে 10 পারার তাফসীর মুখস্থ থাকতে হবে, তবে ওই ছেলেকে মাস্টার ডিগ্রি পাশ করলে কলেজের প্রফেসর বানাবো, প্রাইমারি মাস্টার বানাবো, মাদ্রাসার প্রিন্সিপাল বানাবো, মেডিকেল অফিসার বানাবো। আল্লাহর ইজ্জতের কসম, হাফিজা মাদ্রাসার হুজুররা দরজায় খিল্লাটি দিয়ে মাদ্রাসার ছাত্র না নেওয়ার জন্যে ব্যারিকেড দেওয়া লাগতো। তাছাড়া হাফিজি মাদ্রাসার দরজা ভাঙ্গা ছাত্র ভর্তি করানোর তাই দিত। বলুন ঠিক কিনা? হাফেজ হলে তোমার চাকরি হবে। বাংলাদেশে মানুষ দরজা ভাঙ্গা ভর্তি করে দিল। কথা বলে রে। আরে মাদ্রাসার ছাত্র যাতে আরো না পড়ে সেই জন্য তোকমা দিচ্ছে মাদ্রাসার ছাত্র জঙ্গি। জঙ্গি হতে ভালো, তাহলে তুই মরে গেলে তোকে বাঙ্গি মানে কব্বর থমু। আমরা হচ্ছি জঙ্গি, মরার পর জানা জানা করে তোকে বানাবো বাঙ্গি। এটা মিথ্যা কথা কয়া এই বাংলাদেশের হাফেজ আলেম ওলামাক একবারে ব্যাধিগ্রস্ত মানে ফেলে দিয়েছে। ওই জন্য আমার এলাকাতে আমি বলেছি তোমরা বাঁচা থাকতে যতই গালি দাও আমার আপত্তি নাই, মরার পর তোমাকে বেটা ভাসতে কেউ নেই জানাজা করার। তোমার জানাজার যখন দৌড়ে নিয়ে আমাকে দাঁড়িয়ে দিবে, আল্লাহ আকবরকে খালি মুখ লড়ামো, একটা দোয়া কমো না, ফাটা বাটাম। এই কথা কোন না, ফাটা আমাকে গাইলাবো, আবার আমাকে জানাজা লিব, দোয়াই কমো না, খালি মুখ লড়ামো। কি আমাদের হাতত কাম আছে গোপনে। আজ থেকে
50 বছর আগে আমি 201টা বিয়ে পড়াছি, তখন 50 টাকা করে বিয়ে পড়ান দিচ্ছিল, তাই টাকা বাড়ায় না। তখন 318 টাকা পাচ্ছিল একটা বর বিয়ে করবে, 318 টাকা একটা প্রিন্স সাইকেল। আর এখন একটা 300 টাকার যে সাইকেল পাচ্ছে ওই মানের বর এখন পাচ্ছে R15, তারপর জিক্সার, পালসার। তাহলে তুই ওই মানেরই বর, তোর ডিমান্ড বাড়ে, তুই আনোয়ার R15, পালসার, জিক্সার বালু, তুই এখন আবার 50 টাকা দিচ্ছু গা। ওর করে ডিমান্ড বাড়ে, বক্তার বাড়ে না। যদি হাজারে যদি 200 টাকা না দিস ফি, এমন দোয়া করবো তোর বউ ভাত খাবে না। যা যা চলে যা। আমরা দোয়া করি দেখে তো তোর বউ ভাত খায়, এই কথা কর। কিন্তু বাংলাদেশে দোয়া দিয়ে ভাত খায় না, R15 দিয়ে ভাত খায়। তুই জানে যদি স্ত্রী তালাক দি তাহলে হুন্ডাও ফেরত দেওয়া লাগবে, অতএব বউ যদি মারেও তাও বাড়ি থাকবো। এই কথা ঠিক কিনা? আমাকে রোগে পাগল বানাছে। হায় হায় রে, সময় ইমামতি করি, মসজিদে নামাজ পড়ায়, তারাবি পড়ায়, বক্তৃতা করি, কত আলেমল আমার দাম, এর ক্ষেত্রে কোনো দামই নেই। এরা ভিক্ষা করবি মানুষের কাছ থেকে, তাই আছে মোটা টাকা ওরা কামাই করে খাচ্ছে, আর আমাকে করতে হুজুর আপনার এত টাকা কি দরকার, কি করেন? কাপড় চুপড়ে না ভালো দেখে গাঁত দিয়ে থাকে, হুজুর এত টাকা আপনার অবস্থা বোধহয় ভালোই আছে। এই রাজশাহী 10 তলা বিল্ডিং করছে, তাও আর আইনকা মরিচ্ছে না, উনি আবার সাহেবগঞ্জে আবার বাসা কিনেছে। যত ডাক্তার আছে ওনারা হলেন বডির ডাক্তার, আর যারা আলেম ওলামা এনারা হলেন ইমানের ডাক্তার। একটা বডির ডাক্তার লক্ষ্মীপুরের ওখানে যা দেখবেন 5 মিনিটে 1200 টাকা ভিজিট দিচ্ছে, 5 মিনিটে। খালি প্রেশার ভাবে ডাক্তারি করা এখন এত সোজা, বুঝছেন? এই ডায়াগনস্টিক সেন্টার আছে, রক্ত, প্রস্রাব, হার্ট, ইসিজি, এমআরআই, তারপরে সব কিছু করে ডাক্তার সই করে লিখে দিচ্ছে যে এর এই ব্যারাম, এত% রক্ত, হিমোগ্লোবিন নাই, এর মাথা ঝিমায়, এর এই সমস্যা, স্কিন সমস্যা লিখে দিচ্ছে। উনি খালি ওষুধের নাম মুখস্থ থাকলে ক্যাশ ক্যাশ করে লিখে দেবে পারবি। আর এটি যতগুলো রুগী আছেন, এখানে যদি 3000 রুগী থাকেন, আপনারা হলেন ইমানের রুগী, আর ডাক্তার হলো বক্তার। উনি এক ডাক্তার এক রুগী 5 মিনিটে দেখে 1200 টাকা ভিজিট। তাহলে এখানে সন্ধ্যের থেকে চিকিৎসা হলো, ওই বক্তা 2 ঘন্টা, আমি 2 ঘন্টা, 4 ঘন্টা। তাহলে একটা রুগীর 4 ঘন্টা যদি বক্তৃতা করে চিকিৎসা করা হয়, তাহলে 5 মিনিটে যদি 1200 ভিজিট হয়, তাহলে 2 ঘন্টার এক রুগীর কত ভিজিট হয়? বগুড়ার এই রাজশাহী শহরের মধ্যে কমপক্ষে 1.5 বিঘা জায়গা কিনে, এই আমার আতাউর ভাই বলে দিতাম, আপনি 10 তলার ভিত দিয়া এই 10 তলা করে এই বিল্ডিং গরিব করো, ফ্রি সুবের টাকা দিয়ে দেবো, কোনো ভাড়া দেওয়া লাগবে না। এই কথা কোন দেখা? কিন্তু ওনারা টাকা নিচ্ছে 4টা থেকে 8টা পর্যন্ত, 1 লক্ষ টাকার রুগী দেখিচ্ছে। ওরা ভিজিট নিবি, আর আমাকে করছে হুজুর টাকা লে বক্তৃতা করা যায় নেই, টাকা লে রুগী দেখা যায় নেই। হ্যাঁ, দুটাই তো রুগী, ওটা বডির রুগী, এটা ইমানের রুগী। আমাকে কত ব্রেন লাগে জানেন? ডাক্তারকে ব্রেন লাগে না বেশি চিকিৎসা করতে, মোট পরীক্ষা নিরীক্ষা করেই দিছে। ডায়াগনস্টিক সেন্টার খালি টাকা লে আর বসে আছে, ওই ডাক্তার সাথে লাইন করে থতে যে আমাকে এটি পাঠাবেন স্যার। আর এটি যতগুলো রুগী আছেন, কোন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে? এমন বক্তৃতা দেওয়া লাগবে কি বুদ্ধি করে যাতে সব রুগীরই চিকিৎসা হয়। তাহলে বুদ্ধি ডাক্তারের বেশি না বক্তার বেশি? বেতন কো, ওরা হাসপাতালে বেতন পাচ্ছে 2 লাখ টাকা, রুগী দেখে প্রতিদিন পাচ্ছে 1 লাখ টাকা। ওরকে সাথে আমরা পারবো? ওর একানা যদি আমরা কামাই করলো নি, বাংলাদেশে মোট বক্তার হলো এই দেশের নেতা। কিন্তু আমাকে দিয়ে টাকা কম দেয়া যে তোরা যাতে উঠতে না পারিস, ঠিক মানে? বিয়ে পড়ান বন্ধ আজ থেকে, কোনো বিয়ে পড়াবো না। বিয়ে যদি পড়ান লাগে তাহলে আপনি যদি 4 লাখ টাকা ডিমান্ড নেন, তাহলে 1200 টাকা ফি দেওয়া লাগবে আমাকে।
যে কয় টাকা লেনলেন, আমার আপত্তি নেই। এই হুজুর কথা কন না কেন? ভাইরা আমার, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবীর উপরে পড়ার মতো আয়াত নাযিল করা হলো। পড়তে 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 এক পর্যায়ে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আজ পর্যন্ত কতগুলি ইবাদত আল্লাহ করার হুকুম দিয়েছেন আমার জীবদ্দশায়। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মসজিদে আমি দেখি নাই যে মসজিদের দরজার সামনে আল্লাহর পক্ষ থেকে কতগুলি ইবাদতের ঘোষণা এসেছে। এই ইবাদতের তালিকা আজ পর্যন্ত কোনো মসজিদের সামনে লটকানো নাই। আছে? খালি হুজুরা বক্তৃতা দেয় ইবাদতের জন্য বানাচ্ছে। কি কি ইবাদত? কত সুদ বাদ দাও ইবাদত। আমাদের দেশে যতগুলো মসজিদ আছে এতই নামাজ পড়ি আমরা, কিন্তু দেখা যায় এমন কোনো গ্রাম নাই বাংলাদেশে যে সেই গ্রামে 15.5 লোক কিস্তির টাকার সাথে জড়িত নেই। হুজুররা বড় জুব্বা, মাথার টুপি পাগড়ি দিয়া শুক্রবার দিন মনে হচ্ছে নামাজ পড়াতে, মানে জিবরাইল এসে খাড়া হচ্ছে, হুজুর মোনাজাত করছে, আর পাশে সিসি লোনের পার্টি, কিস্তির পার্টি, আল্লাহুম্মা আমিন। এই কথা কোন নাকি রাতর ভাই? ওই হুজুর যদি বাটাম না ফাটায় কি করছি? ওই হুজুরের ইমামতি দাবি থেকে ওই আসল কথা কয় না, ওই ঘুঙ্গুর দিয়ে জিবরাইল সাজিছে। কিন্তু আমার আল্লাহ বলছেন আহাল্লাল বাইয়া হারামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। ধরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেটা হারাম করেছেন সেই হারাম যদি কেউ মানে তার ঈমান থাকে, হ্যাঁ যেরকম থাকে। কেইটা হুজুরা বোঝে না গা এই কথা কোন? আচ্ছা বলেন তো, ওযু করে যদি কেউ 22 সারে ওযু থাকে, রোজা থাকে, যদি দুপুরে ভাত খায় 1 প্লেট রোজা থাকে, নামাজ শুরু করে সূরা ফাতিহার পর যদি আপনার বেটা বলে আব্বা দক্ষিণ পাড়ার ওই সাইমউদ্দিন আমাকে গরু খরচ দিচ্ছে, তখন আপনি যদি নামাজের মধ্যে থেকে কন বাবা ওই সাইমউদ্দিনকে একটু দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, তার ওযু ভঙ্গের কারণ জানলেন। ঈমান কবে ভাঙ্গে গেছে আপনি জানেন না গে? পদ্মা দিয়ে ঈমান ভাঙে মুর্শিদাবাদ পার হয়ে মুদির নদী দালাত চলে গেছে। যে দেশে সুদের মতো সবচেয়ে বড় হারাম কাজ চলে, এদেশে নামাজ পড়ে রোজা করে কোনো লাভ নাই। হারাম হারাম, আগে হারাম হালাল, হারামকে উৎখাত করতে হবে। আচ্ছা বলেন তো দাড়ি রাখা কি? হ্যাঁ সবাই বলেন, দাড়ি রাখা সুন্নাত। আর টুপি মাথার দা, পাগড়ি, পাগড়ি দাও কি? কাল কি বার আসছে? কালকে আচ্ছা ওই শুক্রবারে যারা মসজিদে নামাজ পড়ছেন যে ইমামের নেতৃত্বে, ওই ইমাম দাড়ি টুপি পাগড়ি দিয়ে নামাজ পড়ায়নি ভাই? প্রত্যেকটা মসজিদে পড়া যেত, হয়তো পাগড়ি নাই কিন্তু টুপি দাড়ি থাকবেই। আচ্ছা এই দাড়ি আর টুপি আগামীকাল যদি ওই ইমাম সাহেব সকালে দাড়ি কামে আর টুপি বাড়ির থুয়া ওই মেহরাবাদ এসে দাঁড়িয়ে সালাম দেওয়া বক্তৃতা করবার লাগে, ওই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসর, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, যত কেসিমের লোক আছে 1 মিনিটের ভেতরে ওই মসজিদের মধ্যে সব একজোট হয়ে যাবে। এ ভাই মোবাইল বন্ধ কর তোরা। 1 সেকেন্ডের মধ্যে পুরা মসজিদের মোট মানুষ এক হয়ে যাবে, তা যে দলেরই হোক, সব এক হয়। দাঁড়িয়ে কবি হুজুর আপনি গত শুক্রবারে দাড়ি টুপি লিয়াচ্ছিলেন নামাজ পড়বেন, আজ দাড়ি নাই টুপি নাই, ইরে পাচ্ছেন কি? আপনি বাড়ান বাড়ান। মোতাল্লি যদি আসতে আনে দেরি হয়, মোতাল্লি আসে তাকে গোলমাল কেবারে কি কোচে ইমাম গত শুক্রবারে দাড়ি টুপি দিয়ে নামাজ পড়ছে, আজ কেমন কামে থুয়াচ্ছে, কোচে থুচু করে ও বার করে দে। হে ভাই কথা ঠিক কিনা? বার করে, এইদিকে আসেন আপনি, বার করে দে, কথা ঠিক কিনা? তাহলে দাড়ি রাখা কি?
টুপি দেওয়া সুন্নত কাটিতে তাতে মাথা খারাপ, কিন্তু আমার আল্লাহ কোরআন বলছেন সবচেয়ে বড় ফরজ আমরা তরক করতে পারছি না, একটা জিনিস তরক করা ফরজ, সেই ফরজ তরক না করে মাথার মধ্যে, কলজার মধ্যে, পকেটের মধ্যে, রাজনীতির মধ্যে, অর্থনীতির মধ্যে নিয়ে আমি উমরা করেছি, হজ করেছি, 4 বার করে চুমা দিচ্ছি পাথরত, আর এসে বলেছি যে আমি পাথরত চুমা দিচ্ছি 4 বার। আল্লাহ তখন ফেরেশতা জিবরাইল কয়, এ জিবরাইল আর মাথা ঠিক নাই, ই গাঁজা খাতে, তুই পাথরত চুমা দিয়ে কি করবো? তুই যে কামটা বাদ দেওয়ার কথা ছিল তুই বাদ দিসনি, তোর পাথর চুমা খায় গে, গিলা খেলেও কোনো লাভ হবে না। আল্লাহ কোরআনে বলছেন রাজশাহীর শিক্ষিত লোক, আলিম ওলামা, ডাইনে বামে শিক্ষিত লোক বসে আছেন, মঞ্চে যারা আলেম ওলামা বসে আছেন, হৃদয়ের কথা হৃদয়ের কান্দে শুনবেন, যদি ভুল হয় আমাকে লোকমা দেবেন। আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন পৃথিবীকে শান্তিতে ভরে দেওয়ার জন্য। আমার আল্লাহ বলেছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমান আনো, ধরে কোন আল্লাহু আকবার। আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করা হলো ফরজ, আর দাড়ি রাখা হলো সুন্নত। দাড়ি কাটিছে মাথা খারাপ, এই কথা কোন তুলে বুঝতে পারতেন, একদিন বুঝতে পারেননি, বাটাম আপনারই ফাটাবি। আগে তাগুতকে অস্বীকার করা ফরজ কে করেছেন? তাগুত মানে মানুষের আইন প্রত্যাখ্যান করা, পরিত্যাগ করা ফরজ, জোরে কোন আল্লাহু আকবার। তাগুতকে অস্বীকার করা ফরজ, দাড়ি টুপি পাগড়ি দেওয়া সুন্নত, সুন্নত কাটলে সুন্নত খুললে মানুষ মারামারি করে, কিন্তু তাগুতকে মাথায় নিয়ে, রাজনীতি নিয়ে, পকেটে নিয়ে, এলিমের ভেতরে নিয়ে আপনি বড়াই করেন আমি তাগুতি শক্তি দিয়ে দেশ চালাতে চাই। আমার ভাইয়েরা, আজ থেকে 6500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ ছিল, ওই নমরুদ তাগুতি শক্তির রাজা ছিল। ফেরাউন ছিল তাগুতি শক্তির রাজা, এরপরে আবু জেহেল ছিল তাগুতি শক্তির রাজা, ব্রিটিশ গভর্নমেন্ট ছিল তাগুতি শক্তির রাজা। তামাম পৃথিবীটা তাগুতি শক্তি দিয়ে চলে। এই তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। ওই ফরজ কাজটা বাদ না দিয়া তাগুত অগ্নি আমরা বাঁচি, আর কবরের ভেতর দোয়া পড়ি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তাগুত পকেটের মধ্যে নিয়ে 16 হাত পাগড়ি 14 হাত রুমাল দিয়ে ওই জিবরাইল সাথে কবরত নামে কোথায়, দেখো তো লাশটা কেবলার দিকে আসে নাকি? আরে কেবলার দিকে তুই থুয়ে কি করবো? সিমেন্টের ঢালাই দিয়ে যদি কেবলার দিক করে থুর, ঢালাই উল্টা পূব দিক হবি। সারা জীবন মানুষের দল করে আর জুম্মার টাকা লাগার জন্য ইমাম সাহেব কিছু কয় না, মোতাল্লির ভাই ওই মনে মুখ খেরে চোখের লাগান লবণ দিছে, ভাটাম এই ভাই কি ভাটাম ফাটাবি। তাগুত অস্বীকার করা ফরজ, মানুষের আইন বাদ দেওয়া ফরজ। সে আইন মানে ওই হযরত আসাদের চুমা দিচ্ছে, আশা করছে 4 বার চুমা দিচ্ছি হুজুর। তখন আল্লাহ জিবরাইল কয় আর মাথা ঠিক নেই রে, তুই চুমা দিয়ে কি করবো? পাথর গিলে খেলেও তোর লাভ হবে না। এগুলো মুসলমানের জন্য জান্নাত লাইকল যা। আগে আল্লাহর আইন কায়েম করতে হবে। এই বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হোক। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এই সালে আমি বসে থাকি, পাগল লোক দেশে সাগল। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। হ্যাঁ দুর্গান মারহাবা।
ও প্রেম নাই, আল্লাহর সাথে প্রেম নাই দেখে বক্তার কওয়া লাগে জোরে কোন সুবহানাল্লাহ। হাতে নারকেল চেনেন ভাই? নারকেল এইভাবে যদি ঝোঁকান তাহলে কিসের সাউন্ড পাওয়া যায়? ডাব ঝোঁকালে সাউন্ড পাওয়া যায়? ডাব ঝোঁকালে সাউন্ড পাওয়া যায়? কেন পাওয়া যায় না? না, ওই পুরো কভার ভরে থাকে, আবার যে পানি থাকে আল্লাহ চাপ দিয়ে ঢুকে দিয়েছে, চাপ থাকে পানির। ওই জন্য আপনি যদি মনে করেন একটা ডাব কিনবো, কচি ডাব কাটবো, কামড় দিয়ে আমি ফিক খাবো, তাহলে কাটিচ্ছেন আবার টেস্ট করছেন নরম হলো নাকি, কাটেন নরম, কাটেন নরম করতে করতে দেখা যায় প্রত করে পানি ফাটে বেড়ে যায়। তখন আপনার স্ত্রী আপনার ব্যথা করছে, আব্বা এলে কাম হলো, মুঠ পানি না পড়ে গেল, তখন আপনি দাও দিয়া ওই ডাবের কভার উল্টে দেখেন না পানি সেম সেম, তাহলে পলো কুন্ডা। তার মানে কি যে পানি পড়ে গেছে ওটা চাপ দিয়ে ঢুকানো ছিল। কথা কোনে করে? এই পানিগুলা চাপ দিয়ে ঢুকানো ছিল কে? কে ঢুকেছে? এক তিল পরিমাণ আল্লাহ ওজনে কাউকে কম দেয়নি। আর আমার দেশে তেলের পাম্প আলা ইডালা উডালা দেখা যায় না কতখানি তেল ঢুকলো, খালি লল ঢুকে দে সুইচ মারলো গড় গড় 1050 টাকা দে, টাকা দে। কথা কোনে বারে, কথা কোনে? ভাইরা আমার, ডাবের পানি চাপ থাকে, এই জন্য কাটতে 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 এক পর্যায়ে ফেটে পানি বেরিয়ে যায়, নারকেলের পানি শুকে যায়, চাপ থাকে না বিদায় ঘল ঘল করে নড়ে। বাংলাদেশের ইমানদারের ইমান শুকিয়ে গেছে, সেই জন্য বক্তাকে বলা লাগে জোরে কোন সুবহানাল্লাহ। চাপ নাই তো, কথা ঠিক কিনা? কি ভাই কি করছেন? চাপ নাই। চাপ যদি থাকতো 5 বছর পরে এক নির্বাচনে এই দেশের ইসলাম কায়েম হয়ে যাবে। আমরা আল্লাহর আইন চাচ্ছি, আল্লাহ মানুষ বানাচ্ছে, আল্লাহর আইন মানা লাগবে। 5 বছর পর ভোট দিবেন, এই ধর ইসলাম কায়েম হবে। একদিন এত ধুনান বানান কে? তুই জানাজা করিস কোরআন দিয়া, বিয়ে পড়াচ্ছ কোরআন দিয়া, নামাজ পড়িস কোরআন দিয়া, কুরবানি করিস কোরআন দিয়া, তারপরে রোজা করিস কোরআন দিয়া, তারাবি পরে কোরআন দিয়া, সব কোরআন দিয়া, দেশটা কোরআন দিয়া চাল, তোর ক্ষতি রাখি। তুই যদি কোরআন দিয়ে দেশ দিয়ে চালাবেন না চাস, তাহলে তুই বিয়ে কবরদার কোরআন দিয়ে পড়াবো না, তুই কোরআন দিয়ে খাতনা করবো না। কতক্ষণ দেখা কতক্ষণ তোর কোরআন দিয়ে যদি ভাল না লাগে তুই মুঠ বাদ দে, তুই মুঠি কোরআন দিয়ে করবি, দেশটার কথা বলি তখন করে রাজনীতি বাদ দিবি। কথা কন রে, হুজুরকে যে ভয় এত বুঝছে না কোনো, মানে হুজুরকের বাইরে হচ্ছে নোয়াখালী, ওই কুড়িগ্রাম এটিএসি মমতি করছে, আসল কথাগুলো চাকরি থাকবে না, ওই খালি পেট বাঁচানোর জন্য এগুলো করছে। হুজুররা এদেশের সরকার হবে ইনশাআল্লাহ আগামীতে। পঞ্চগড়, পাথুরিয়া, সুন্দরবন থেকে পুরা দেশে 8টা ইসলামী দল এক হয়ে গেছে। আগামী দিনে আলিম ওলামা, চরমনাই, হেফাজত, মামুনুল হক, যত ইসলামী দল আছে একবারে বাংলাদেশের মুসলমান তাকিয়ে আছে কখন এরা ডাক দিবে। যদি ডাক দেয় আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। আমরা আর ভিক্ষা করতে পারবো না। প্রথম চান্সে হাফিজে মাদ্রাসার কওমি মাদ্রাসা সরকারি করতে হবে, যদি না করো বিয়া বন্ধ, যদি না করো জানাজা বন্ধ। ফাইজলামো এই মানুষের জন্য পুনর্বাসনের জন্য 1 নম্বর হলো ফেতরা, 2 নম্বর যাকাত, 3 নম্বর ওসর, 4 নম্বর হলো চামড়া। আজকে বাংলাদেশের কি দুর্দিন, 4 মণ 5 মণ গরুর একটা কুরবানি দিলে চামড়ার দাম হলো 300 টাকা, অথচ গরিব মানুষ টাকা পাবি, মাদ্রাসার ছাত্ররা পাবি, ইতিমেরা পাবি, গরিবেরা মিসকিনেরা পাবি এই চামড়ার টাকা, অথচ চামড়ার দাম হলো 300 টাকা। আমার এই জীবনে 3.5 মণ গরুর গোস্ত হচ্ছে যে গাভীর
সেই গাভীর চামড়া বেচেছি আমি 3900 টাকাতে চামড়া বেচেছি এই জীবনে। আর 4 মণ 10 কেজি গোস্ত চামড়া গতবারে 300 টাকা দাম কত এক মুচি কয় উই আর নেয়নি না পারে মাগরিব হয়ে যায় তাহলে চামড়া নিবি কি আতর ভাই। তখন আমার বিয়ে বললাম বিয়ে এই চামড়া লেদা তো ওই মাদ্রাসার দেন ওই হুজুর আছে ওরা বেঁচে টাকা নিবি। তো ওই হুজুর লিয়াদা দিচ্ছে আমার বিয়ে 300 টাকা দিয়ে চামড়ার দাম কষে এই চামড়ার দাম বেশিছে হলো 700 টাকা দিয়ে করির হাটে লিয়ে দেয়। করি হাটে যাই কিনে লেছে এই বগুড়া লেদা কালীতলা দত্তবাড়ির বেচিছে 1200 টাকা দেয়া 1200 টাকা দিয়ে যাই লেছে উই আবার বেচিছে 2200 টাকা দেয়া। ওই বেচারা যখন ঢাকাত কিনেছে ঢাকার থেকে তখন ভারত গেছে। বাংলাদেশে এত কোটি টাকা আছে অথচ দুর্নীতি করে ধরা পড়ে কিন্তু একটা চামড়া পাকা করার মেশিন নাই। ভারতত গেছে ওই চামড়া পাকা করবে যা ভারতের থেকে এক গরুর চামড়া বিক্রি হচ্ছে 25,000 টাকা দিয়ে। আর ওই এক গরুর চামড়ার কাল্লার চামড়া দিয়ে স্যান্ডেল বিক্রি হচ্ছে 7 জোড়া 6-7টা 4200 টাকা দিয়ে 6-7টা 4200 টাকা খালি চামড়ার স্যান্ডেল। আর গোটা গরু পরে আছে একটা করে গরুর গায়ের চামড়া দিয়ে ভালো শু বানালে বাটা কোম্পানির কমপক্ষে 10,000 টাকা লাগে এক জোড়া শু। তাহলে 5 জোড়া শু বানালে 50,000 আর ওই দিক থাকলো 4,000 54,000। এরপরে আরো চামড়া আছে মেলা বাঁচে দেবি এগুলো টাকা পাচ্ছে ধনীরা। আর মাদ্রাসা যদি চামড়ার দাম বেড়ে দেয় তাহলে এর ক্ষেত্রে ইনকাম বেশি হবে সেই জন্য দাম নেয় কম দামে কিনে ওরা বেশি দামে লাভ করছে। পুরো জাতি আজ কলঙ্কিত হয়ে গেছে। চামড়ার টাকা যদি আল্লাহর এই খাতটা যদি আমরা সুষ্ঠুভাবে ইউটিলাইজ করতে পারতাম আমার দেশের মাদ্রাসা গরিব এতিমেরা অবশ্যই ভালো টাকা পাতে ধরে বলুন ঠিক কিনা। চামড়ার টাকার দাম বাড়ে না বিদ্যুতের দাম ঠিকই বাড়ে। 1000 টাকা দিয়ে মিটার কিনে নিছি সেই মিটারে ভাড়া দেওয়া লাগছে। তুই মিটারে কিনে নিছি সেই দিনের ভাড়া লেবু গা ভাড়ায় যদি নেওয়া লাগে তাহলে আমার টাকা পোল পুঁতেছু পুলের ভাড়া দিই। এই যে কৃষিকাজ বাংলাদেশ হলো কৃষি যা দ্রব্য বেশি হয় ধান বেশি হয় অথচ সংসদে হাজারো বক্তব্য চলে কিন্তু সারের কথা নাই কীটনাশকের কথা নেই কোনো উন্নতির কথা নেই। গরিব মানুষ জাকাত দিবি ওষুধ দিবি টাকা নাই সব টাকাতে ওর কাছে জড়ো হয়। ফ্রিজের মধ্যে টাকা বালতির খোলের মধ্যে টাকা চকির তলে টাকা। আর মাদ্রাসার যদি কেউ টাকা দিবার চায় খালি ওয়াদা করে দিচ্ছে আমি দেবনি 1 টন দেবনি 6 বছরও দেয় না। যদি কেউ দিবার চায় ওই নেতা করিকে অর্ধেক টাকা দেন নিয়ম থেকে আনা লাগে। আর সেগুলো করে আপনি জানাজা খবরদার জানাজা করবেন দোয়া দান কর না। দেশটা কিছু নেই রে পাগল। আমাকে খালি করছে 7-5 14 2 টাকা মাপ দে 12 টাকা কে 7-5 12 হয় তুই 14 গুলুকে না। যে আওয়াজ শোনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফেরও বেঈমান দাউরে সে হুঙ্কার কররে তুলপার পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার বের মুসলমান ধরো আল কোরআন ফিরাইয়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান। আমরা বীরের জাত কি হলো দেশত 27% মুসলমান সেই দেশে সুদ চলে চুরি চলে জানা চলে বেনামাজি চলে। বাংলাদেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। তিলে নামাজি কে বানাবে? কোরআন বলছে যে পদ্ধতিতে নামাজ কায়েম হবে সেই পদ্ধতি বাংলাদেশে নাই। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা।
আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি আইন চালু করবে। 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4 নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টা কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি আল্লাহ দিয়ে দিয়েছেন। দুনিয়ার কোন বক্তা, কোন তাফসীর কারক, কোন তাবলীগ, কোন জামাত, কোন রাজনৈতিক দল, মসজিদের ইমাম জিন্দেগিতে নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম করবে সরকার। নামাজ কায়েমের সরকারের কথা কলি, মসজিদের ইমামের চাকরি চলে যাবে। কিন্তু আরবি দিয়ে যে রাজনীতির বক্তৃতা ইমামরা মসজিদে দেয়, এই বক্তৃতা দেখলে বাংলা কলে মানুষ মাথা ঘুরে দেবে। ঠিক ঠিক, এই কথা বলেন না। ঠিক ঠিক। সানি খুতবাতুল হাকাম, আল্লাহর নবীর একটা হাদিস, প্রতি মসজিদে মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে 2 কোটি 8 লক্ষ বার বাংলাদেশের 5,12,000 মসজিদে তেলাওয়াত করা হচ্ছে। সমাজের কোনো পরিবর্তন নাই। কারণ কি? ইমামেরা ওই হাদিসটা মুক্তাদিরকে বুঝা দেয় না। আমার রাসূল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। নবীজি বলেছেন, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করবে, আল্লাহর নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তাহাজ্জুদ পড়ে, সুন্নত পড়ে, ইশরাক পড়ে, দোয়া করে, দাওয়া দেয়, হজ করে, উমরা করে, মসজিদ থেকে বেরিয়ে যায়, ইসলাম কায়েমের বিরোধিতা করে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে কি হবে? একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার দ্বারা যদি ইসলাম বিজয়ের বাধা হয়, দুনিয়ার থেকে বিদায়ের পর একটা ইবাদত আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে। ন্যায়পরায়ণ শাসক কোরআনের আইন ছাড়া সম্ভব? হ্যাঁ হুজুর হাতে নাকি? তাহলে কি হচ্ছে? বহুদিনের তো ইমামতি হচ্ছে। এই হাদিসের অর্থ ইমামরা যদি বলতো, ওই ইমামের পলান লাগতো, এই বতল পলান লাগতো, তীরে কেটক করছে না। ওনারা আরবি দিয়ে বক্তৃতা করে আসে দেখে মসজিদের ইমামরা হয়ে গেছে মোত্তাকি আর পরেজগার, আর আমরা বাংলা বলি দেখে আমরা হচ্ছে রাজাকার আর জঙ্গি। আমাকে মসজিদ ইমাম যাতা ভালো লাগে, আল্লাহর ওলি। তুমি বাংলায় দেখো, দেখে তো ওগুলো ভালো লাগে না, তুমি খেলে আরবি দেখবে। তো এখন আমি এই শুক্রবারটা ধরেছি, আরবি দিয়ে ওই মুক্তাদির বাপ মাও 78 গেলে ঠিক মিম্বর থেকে নেমে বাইরে গেলে তাও কয়, হুজুর সব রকম ভালো আছে, দোয়া করবেন। তো তোর বাপ মা গেলে তুই দোয়া করতে কত কোনে গা? তার মানে বাংলা দেখলে ওই দোয়া চাবি মারবি আরো, আর আরবি দিয়ে গেলে ছিল কয় হুজুর দোয়া করবেন। তো এরা যে জাতের, সেই জাতের ইমাম দরকার। কত কোনে গা? সেই ফুলেরই রৌশানিতে আরশ করছি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আল্লাহ রসুল যে ফুল নিয়ে এসেছেন আল্লাহর কাছ থেকে, সেই ফুল আমরা গ্রহণ করতে ব্যর্থ হয়েছি, যার কারণে যাই তাকে তাই লাগতেই।
এখন দেশত নিয়ামতি করার নামাজ পড়া জানাজা করার অন্য পার্টির কেউ নেই দেখে আমাকে গেলে দেয় কোনো মুখে খালি কয় হুজুরানা যা কিছু করে দেন মাটির মধ্যে থুলে কেউ তার দেখতে যাবি না উঠি যা হয় হোক। এই যে মাদ্রাসার ছাত্র এই আপনার রাজশাহীর প্রপারের লোক দামকুড়া থানা কয়জনের ছেলে হাফেজের পরে দেখেন তো আছে জিডারানা দুর্বল মেন লাখ দিয়ে শিখান পরে মুখ দিয়ে লাল পরে সেগুলো করতে তুই দা মাদার রাত পর ফকরে বিদ্যের পর আর যারা সুরত ভালো বুদ্ধি ভালো অগলে তা ভার্সিটি দিতেছে কেজি দিতেছে পরে বেজি বানাচ্ছে 22 বছর পরে হাঁস ধরবি আর খাবি কিন্তু এই মাদ্রাসার ছাত্র কত দাম জানেন ভাইরা আমার নবীজি বলেছেন ইজামাতাল ইনসানু ইনকাতানহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতুবিহিন নাস আও ওলাদুন সলিয়াদুলাহু মানুষ মরে যাবে তিনটা আমল জারি থাকবে 1 নম্বর সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ কালভার্ট ব্রিজ বৃক্ষরোপণ এইগুলি কিয়ামত পর্যন্ত থাকবে তোমার আমলনামায় সওয়াব পৌঁছানো হবে কোরআনের কথা শুনলে মানুষকে ডেলিভারি দিলে যতদিন মানুষ মানবে তোমার আমলনামায় সওয়াব যাবে 3 নাম্বার নেক্সট সন্তান যার থাকবে একজন হাফেজ একজন আলেম একজন কারি সাহেব দাওরা পাস মুফতি একজন আলেম ওলামা ইমানদার মুত্তাকি সন্তান যদি বানাতে পারেন ওই সন্তানের কারণে পিতামাতার আমলনামায় কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়। বলুন তো যত মানুষ বাংলাদেশে আছেন প্রত্যেক বাড়িতে কি বাবা মা মরে গেলে জানাজা করার মতো ড্রাইভার আছে? ডিসি গিয়ে দেন দিবেন কবেন যে ডিসি সাহেব দিবেন আমার বাপের জানাজা পড়া তো ওই জীবনেও যাবে না। আমার জীবনে এখনো দেখিনি যে কোনো ডিসি জানাজার ইমামতি করছে, জীবনে দেখিনি। কত কোন মানুষ যদি ইসলাম কোরআন যদি বুঝতো আখিরাতের গজব থেকে বাঁচার কি উপায় এটা যদি বুঝতো আল্লাহর ইজ্জতের কসম প্রত্যেকটা বাড়িতে শতাব্দীর পর শতাব্দী একজন করে আলিম তৈরি করত। আমার নবীজি বলেছেন যখন দুনিয়াতে কাউরো বাপ মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় মরে যায় ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যায়, যখন জানাজা করা হয় গোসলের পর যখন জানাজার জন্য মুসল্লায় মানুষ দাঁড়িয়ে যায়, যদি কাউরো নেক সন্তান থাকে আলিম হাফেজ কারি সাহেব মুত্তাকি ছেলে থাকে সে যদি ইমামতির জায়গায় দাঁড়িয়ে যায় নবীজি বলেছেন নিজের সন্তানের জানাজা আর অপর সন্তানের জানাজা আকাশ পাতাল কম বাড়া। অন্যের বেটা জানাজা আর আপনার বেটা জানাজা কি একই ভাই? অন্যের বেটা জানাজা করলে খালি বলবি অন্যের বাপ অন্যের বেটা আল্লাহু আকবার। উই যদি 10 মিনিটও নামাজ পড়ায় ওর চোখে 1 ফোঁটা পানি তুলে দিলেও ভিজবে না, কারণ মানুষের বেটা ওর কি দুঃখ আছে কে ভাই আছে না? আমার নবী বলেছেন দুনিয়ার কোন ইমানদার মা বাবা মারা গেল নিজের সন্তান যদি জানাজার মুসল্লাই যদি ইমামতির জায়গায় দাঁড়ায় কত না সৌভাগ্য। এই সন্তান যখন দাঁড়িয়ে নেওয়াত বলবে, নেওয়াত বলার পর যখন তাকবীর দেবে সানা শুরু হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রু। মেলা ইমাম আছে অন্য মানুষের বেটা যদি হয় ওই জাল্লা সানাউকা কইন আপনি ধরে পারবেন? ওর তো গোপনে হচ্ছে কেন সাহেব ভাই ধরে যাবে ফাঁকা ফিলতে গোল হয়ে গেল। মেলা ইমাম আছে জানাজার নিয়মতি জানে না আরবি খবর পারে না দেখে ওই বাংলা দেখ হয় চার তো এই ইমামের পেছনে কেবলে মুখে পড়ছি আল্লাহ আকবার। তাহলে নবীর নামে দোয়া টোয়া ওগুলো কুন্ডি গেল। যদি বাংলা বলো তাহলে পুরো দোয়ার মানে করা লাগবে। তুই অর্ধেক বাদ দে, তুই শর্টকাটে টেডি নিয়মত সব টেডি সব হচ্ছে নৈবেত্তিক ডিজিটাল মাপের হচ্ছে। ভাইরা আমার নিজের সন্তান তাকবীর বেঁধে অন্য মানুষের সন্তান
আপনার জানাজা করতে গিয়ে ছানা পড়তে যদি লাগে 1.5 মিনিট, আপনার সন্তান ছানা পড়তে লাগবে কমপক্ষে 3 মিনিট। কারণ আমার আব্বা, এটাই হলো জীবনের শেষ দেখা, শেষ দোয়া। আর কোনোদিন বাবার চেহারা দেখব না। আমার নবী বলেছেন, আল জান্নাতু তাহাতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর যদি কোনো সন্তান নেককার হয়, পিতার চেহারার দিকে যদি বারবার তাকায়, একবার নজর করার কারণে হাজ্জাতাম মাবরুর, একটা কবুল হজের সওয়াব ওই সন্তানের নামায় আমলে আল্লাহ তাআলা লিখে দেয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উপাচার্যনা শিক্ষক আমি দেখলাম ফেসবুকে সেদিন, তাই বৃদ্ধাশ্রমে আছে। বৃদ্ধাশ্রমে যাওয়ার পর উনি মন্তব্য করছেন যে আমি জীবনে বড় ভুল করছি এই ছেলেপেলে উচ্চ শিক্ষা দিয়ে। কথা কয় না রে। আর একটা গরিব মানুষের বেটা দাখিল পাস দাওরা পাস, ওর বাপকে ঘাড়ত করিলে পায়খানা সাফ করে। আরই কোটি কোটি টাকার মালিক, লেখাপড়া শিখেছে বিদেশ হোক, বাপক বৃদ্ধাশ্রমে থুয়ে ওই বউলিয়া যা লন্ডনে বসে থেকে চা খাচ্ছি। আর বাপ করছে বড়ই ভুল করছি এই উচ্চ ডিগ্রি অর্জন করে। সবচেয়ে খেদমত করে গরিবেরা পিতামাতা। অশিক্ষিত লোক যে বাপ মাও খেদমত করে, শিক্ষিত সন্তান দিয়া তা কখনো পাইতে পারেন না। এই হুজুর কথা কোন না, গরিব মানুষ এতই ভালোবাসে বাপ মাও, চুমা খায়, কলত করিলে তা পায়খানা সাফ করে। আর তুই এই কামটা না করে ইসলাম না শিখে তুই বড় বড় ইঞ্জিনিয়ার ডাক্তার বাই না, আর বুড়া বছর তুই বৃদ্ধাশ্রম তুই টুপুচ্ছু। হ্যাঁ, যেটি মানুষ তার তুই বেতন দিচ্ছি। কথা কয় বড় বড় অফিসার না, যেটি চরিত্রবান ভালো মানুষটা হচ্ছে তারকে করছে তোরা ভিক্ষা করে চল। আর যেটি মানুষ তৈরি হচ্ছে না সেটি বাস দিয়ে নিয়ে যায়, বাস দিয়ে থুয়ে যায়। হ্যাঁ, কথা কোন না ভাইরা আমার। ওই সন্তান দ্বিতীয় তাকবীর দেওয়ার পর দরুদ ইব্রাহিম শুরু করবে। দরুদ ইব্রাহিমের ভেতরে কয়জন নবীর নাম আছে? এখন কয়জন নবীর? দরুদ ইব্রাহিমের কয় নবীর নাম পারে না রে বা, এতক্ষণ লাগা। দরুদ ইব্রাহিমের কয় নবীর নাম বলেন তো? পরে না, পরে কিন্তু মানে বোঝেনি। দরুদ ইব্রাহিমের 2 নবীর নাম। আপনার ছেলে যদি জানাজার ইমামতির দ্বারা আপনি আমি মারা যাওয়ার পর এই সন্তান যখন দরুদ ইব্রাহিম আরম্ভ করবে, তখন বলবে আল্লাহ আমার আব্বা আমাকে 40 বছর পর্যন্ত লালন পালন করছেন। এই দামকুড়া এই সোনাইকান্দি মাদ্রাসার মাথায় করে ব্যাগ টোপলা ভার দেয়া ট্যাঙ্ক নিয়ে এসে আমাকে দিয়ে গেছে, মাসে মাসে টাকা দিচ্ছে। আল্লাহ এত পরিশ্রম করে আমাকে লালন পালন করছে। কিন্তু 2 জন নবীর নাম দরুদ ইব্রাহিমের ভেতর আছে। একজনের মা পাহাড়ের গোয়ায় প্রসব করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আর একজন নবী মায়ের পেটে 6 মাস বয়স দুনিয়ার থেকে পিতা বিদায় হয়েছেন। বাবার দয়া পায় নাই, আদর যত্ন পায় নাই, দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। আল্লাহ গো আমার বাপটি তো এমন ছিলেন না, এমন করেন নাই যে বাবার চেহারা হাজার হাজার বার দেখেছি, কবুল হজের সওয়াব হয়েছে। আজকে দানাদার শেষ করে যখন দাফন করব আর বাবার চেহারা দেখতে পাবো না। আল্লাহ গো ওই 2 নবীর নামের উসিলায় দোয়া করি তুমি আমার বাবাকে মাকে মাফ করে দাও। মুখ দিয়া দরুদ ইব্রাহিম পড়বি আর অন্তর দিয়ে কামনা করবি। সুবহানাল্লাহ। তৃতীয় তাকবীর দেওয়া হবে। এইবার তাকবীরের পর দোয়া শুরু হবে। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এইভাবে দোয়া যখন পড়তে থাকবে, দোয়া পড়বে মুখ দিয়ে, অন্তর দিয়ে শেষ দোয়া হবে আল্লাহ আর বাবাকে দেখব না, মাকে দেখব না। আল্লাহ গো যত অপরাধ করেছে আমার মা বাবা, তাদের পক্ষ থেকে আমি মাপ চাই। আল্লাহ তুমি মাফ করে দাও। অন্তরে যখন কামনা করবে, 1 ফোঁটা মাছির মাথার মতো
পানি যদি চোখের কোঠা দিয়ে বেরিয়ে নিচের দিকে আগাইতে থাকে, নবীজি বলেছেন নাকের ডগার কাছে আসার আগে ওই পিতামাতার খাটনির উপরেই আল্লাহ তাআলা ছেলের মর্যাদায় মাফ করে দেয়। এমন একটা ছেলে বানানোর দরকার আছে না নাই? কিন্তু মাদ্রাসার যারা কমিটি আছে এর কি একটা বেটা মাদ্রাসাত পড়ে না, ওই মানুষের বেটা নিয়ে এসে পড়াচ্ছে, আর ওর কিরে একটা বেটা মুড লিয়ে রাজশাহী ভার্সিটিতে পড়াচ্ছে। কত গনে রে হয় না? খালি গরিব মানুষ জান্নাত যাবে, দোয়া কবুল হবে, মোট গুনাহ মাপ। আর ধনী মানুষের জানাজা করবে ওই মসজিদের ইমাম, ওই মুফতি, ওই মোতামিম, সাইরেনা লাভ হবে না। কারণ নিজের বেটা দোয়া করলে চোখে পানি আসবি, অন্যের বেটা দোয়া করলে উনি চিন্তা করবি কতদিন ফয়তা করে। বা অনুরোধ করছি আপনাদের যাদের সন্তান আছে বড় হয়ে গেছে আর মাদ্রাসায় দেওয়ার সুযোগ নাই, ওই সন্তানক দেন। সন্তান যদি না থাকে, ছেলে আছে মেয়ে আছে, মেয়ের একটা বেটাক দেন, কিংবা মেয়ের একটা মেয়েক দেন। কত মহিলা মাদ্রাসা আছে 90 ডিগ্রি দোয়া কবুল হয় একটা মহিলা হাফেজার। পুরুষ হাফেজের থেকে মহিলা হাফেজার দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। এইরকম একটা হাফেজ বানান, একটা আলেম বানান, যাতে করে আমরা মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের খাতিরে, ওই সন্তানের খাতিরে যেন মাফ করে দেয়। ধরে কোন আল্লাহুম্মা আমিন। ভাই জানারা, রাত্রি গভীর হয়ে গেছে, আমাকে স্লিপ দিয়েছে। আমি মনে করছিলাম যে আমাকে 9টায় 9:30 দিবে, প্রাণ ভরে বক্তৃতা শোনাবো। কিন্তু হয়তো কি অনেক দূর থেকে আইনে আমাকে খাঁচার মধ্যে বসতে হয়, আমাকে দিয়ে ঘুঘু মারে, বুঝছেন? এই জন্যে আপনার মনে কিছু করবেন না। আমার আরেকটা মাহফিল আছে রাজশাহী 4 ঘাট। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে যতই কিছু শোনেন, আল্লাহর পক্ষ না নেওয়া পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাফ করিবেন। আমরা কি আল্লাহর পক্ষ নিতে রাজি আছি? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসুন আমরা আমার নিজেরা সবাই যার যার মতো দোয়া করি। কর্তৃপক্ষ সহ, আমার সাইম ভাই সহ যারা মাদ্রাসার শিক্ষক আছেন, ছাত্র আছেন, এলাকার সুনামধন্য যুবক ভাইরা আছেন, কোরআনের কথা আল্লাহ সব বলে দিয়ে গেছেন, এটা আমাদের মানতে হবে, জানতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। আল্লাহুম্মা আমিন।